الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لينوا في يد إخوانكم أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الجليس الصالح خير من الوحدة خير من الجليس السوء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল ঈমান নসিব করেন। আল্লাহ পাকের কামেল মোহাব্বত আমাদেরকে নসিব করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমল করা যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ আমল করা যাবে, কিন্তু আল্লাহ পাক ওই আমলটাই গ্রহণ করবেন যেটা নবীজির বাতলানো রাস্তা মোতাবেক হবে। নবীজি যে আমল করেছেন, যে আমল করতে বলেছেন, আমাদের আমলগুলো যদি সেই মোতাবেক হয় সেটাই আল্লাহ পাকের দরবারে কবুল হবে, সেটাই আল্লাহ গ্রহণ করবেন। এই ছাড়া 24 ঘন্টা অনেক কিছু করতে পারবো, 12 মাস বা সারা জীবন, যদি সেটা নবীজির বাতলানো রাস্তা মোতাবেক না হয় আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না। অনেক কিছুই আমরা করে থাকি কিন্তু সেটা নবীর রঙে রঙিন না, এজন্য সেটা গ্রহণও আল্লাহ পাক করেন না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেন। মন চাইলো একটা মাহফিল করে ফেললাম, মন চাইলো মসজিদ করে ফেললাম, মন চাইলো মাদ্রাসা করে ফেললাম, মন চাইলো ধর্মীয় একটা অনুষ্ঠান করে ফেললাম, নামাজ পড়ে ফেললাম, এই জিকির সেই জিকির, ওই ওজিফা, কেউ মারা গেল, এই করলাম সেই করলাম ওই করলাম। নিজের খায়েশ পুরা করার নাম দিন না, নিজের মনের চাহিদা, মনের খায়েশ পুরা করার নাম দিন না। নবীজির বাতলানো পথ ও পদ্ধতির নাম হচ্ছে দিন। নবীজির বাতলানো পথ ও পদ্ধতির নাম দিন। সব কিছু নবীজির সুন্নত মোতাবেক করতে হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ফাংদুরু আম্মান তাখুজুনা দীনাকুম। ওয়াজ মাহফিল করা হয়, এখন বলতে গেলে সব মাহফিলই 95% বা আরও বেশি মাহফিলই ইউটিউব দেখে, ভিউ দেখে, পরে তাদেরকে দাওয়াত করা হয়। এভাবে যদি এই ধরনের লোকদেরকে দিয়ে দাওয়াত মাহফিল করানো হয়, দিনের উপকার নয়, ক্ষতি হবে, ক্ষতি হচ্ছে। সুন্নত শরীয়তের বাহিরে যাওয়া যাবে না। সুর দিয়ে বয়ান এটা সুন্নত না। চিল্লানো আয়সা, চিল্লাচিল্লি করা, বকাবকি করা, এরে ধরো হেরে ধরো এরে মারো, এটা দিন না।
এটার দ্বারা শ্রোতার মন আকৃষ্ট করা যায়, মাহফিল গরম করা যায়, মাহফিল জমানো যায়, কিন্তু এটা সুন্নত মোতাবেক তো হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। কাউকে বেইজ্জতি করা যাবে না। সে যদি ফাসেক হয়, বেশিরভাগ মানুষ তো ফাসেকই বর্তমানে, যারা কবিরা গুনায় লিপ্ত প্রকাশ্যে এরাই ফাসেক। বেশিরভাগ মানুষই ফাসেক। কোনো মুসলমানকে বেইজ্জতি করা যাবে না, তার সম্মান নষ্ট করা যাবে না বয়ান বক্তৃতায়। কোনো মুমিনকে কষ্ট দেওয়া যাবে না, তার সম্মান নষ্ট করা যাবে না। কোনো সাধারণ মুসলমান হোক সে ফাসেক, তাকে বেইজ্জতি করা যাবে না, তাকে অপমান করা যাবে না। দ্বীনের কথা বয়ানে, মিম্বারে, স্টেজে তারা বলবেন যারা দ্বীন শিখে কোনো আল্লাহওয়ালার সোহবতে দীর্ঘদিন নিজের তরবিয়ত করেছে, তারা দ্বীনের কথা বলবে। যার তার কাজ নয় দ্বীনের কথা বলা। একটা কথা বলার সাথে সাথে পুরা কোরআন হাদিস মাথায় রাখতে হয়। পুরা কোরআন হাদিস মাথায় রেখে একটা কথা বলতে হয় যে আমার এই কথাটা যে হাজারো মানুষের সামনে আমি বলতেছি কোরআন সুন্নাহ মোতাবেক কিনা। যদি একটু হেরফের হয় তো এই বক্তা তো ধরা খাবে, সে তো জাহান্নামী, কারণ তার কথা শুনে হাজারো মানুষ আমল করবে। অনেকে খুব খুশি প্রকাশ করে, বলতে থাকে দৈনিক 2টা করে করি, 3টা করে করি, 4টা করে করি, অথচ এলেম কালাম কিছু নাই। সুরটা আছে অথবা চিল্লাইতে পারে, সাথে ভিডিও ক্যামেরা আছে। এটা তো দুনিয়া, স্রেফ দুনিয়া। দুনিয়া নিয়ে গর্ব করতে নাই। আগুনের কেচি দিয়ে জিহ্বা কাটা হবে। অনেক সাধারণ মানুষও দাঁড়াইয়া বয়ান শুরু করে দেয়, ভয় লাগে না। আয়াত বলে, হাদিস বলে। আপনি একজন সাধারণ মানুষ, আপনি আয়াতের কি বুঝেন, হাদিসের কি বুঝেন? কেন আপনি আয়াত বলতে যাবেন? কেন আপনি হাদিস বলতে যাবেন? আপনি নিজেকে কেন বাহাদুরি দেখাইতে গিয়ে নিজেকে কেন জাহান্নামে ঠেলে দিবেন? এটা কম কথা? আয়াত বলা, হাদিস বলা, আয়াত সম্পর্কে কি বুঝেন আপনি? তার তাফসির কি, তার শানে নজুল কি, তার প্রেক্ষাপট কি, এখানে বলা যাবে কি না আয়াতে কারিমা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বাবা, আল্লাহর ভয় অর্জন করা। সেই তাওরাত নাজিল করেছেন আল্লাহ পাক, ইনজিল নাজিল করেছেন, জবুর নাজিল করেছেন। উদ্দেশ্য কি? যেন মানুষ তাকওয়া হাসিল করে, যেন মানুষ মুত্তাকি হয়। ফের কোরআন নাজিল করলেন, সর্বশেষ কিতাব, এবং কোরআন নাজিলের সাথে সাথে পূর্বের সমস্ত কিতাব রহিত, মানসুখ। কোরআন নাজিল করলেন, প্রথমেই বললেন এই কোরআনে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি। আগে মনের সন্দেহ দূর করছেন, এখানে কোনো ভুল নাই, এখানে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ পাক কথা স্পষ্ট করতেছেন, এই কিতাব, পূর্বের কিতাবগুলো তো নাজিল করেছিলাম মানুষ যেন মুত্তাকি হয়, সর্বশেষ কিতাব নাজিল করলাম কেন এটাও স্পষ্ট করলেন, হুদাল্লিল মুত্তাকিন। এটাও নাজিল করলাম যেন মানুষ মুত্তাকি হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তাকওয়া হাসিল করার তৌফিক দান করেন। এই আল্লাহর ভয় যদি হাসিল করতে পারি,
আপনি কাহার উপরে আর জুলুম করতে পারবেন না। আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। আপনি হারাম খাইতে পারবেন না, অন্তরাত্মা কেঁপে উঠবে। মিথ্যা বলা আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি শেষ হয়ে যাবেন, নিষ্পেষিত হয়ে যাবেন, মিথ্যা আপনার জবান দিয়ে বের হবে না। গীবত করা আপনার দ্বারা, গীবত করার চেয়ে আগুনে জ্বলে পড়ে মরে যাওয়া আপনার জন্য সহজ হবে। গীবত করব আমি, আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। কাউকে খুন করবেন, কাহারো টাকা মেরে খাবেন, আপনার দ্বারা সম্ভব। আপনি নিজেকে টুকরা টুকরা করতে প্রস্তুত, কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কাউকে কষ্ট দেওয়া আপনার দ্বারা সম্ভব না, যখন তাকওয়ার সম্পদটা হাসিল হবে। বিশাল বড় সাগর নয়, নদীও নয়, বড় বড় দিঘিও নয়, ছোট্ট একটা পুকুরের মধ্যেও যদি একজন মানুষকে ফেলে দেয় আর সে যদি সাঁতার না জানে, সে ডুবে যাবে। ছোট্ট পুকুর, পানিতে ডুবে মারা যাবে। আর একটা ছোট বাচ্চা যার বয়স 6-7 সাঁতার জানে, এর পুকুর তো নয়, দিঘি তো নয়, খাল তো নয়, নদী তো নয়, সাগরে ফেললেও কি সে ডুববে? সাঁতার জানে তো। তদ্রূপ তাকওয়ার দৌলত যে হাসিল করছে, আল্লাহর মুহাব্বতের দৌলত যে হাসিল করছে, হাজারো গুনাহের পরিবেশেও যদি তাকে নিক্ষেপ করা হয়, সে এমন দৌলত হাসিল করছে তার ডান বামে তাকানোর সুযোগ নাই। তার দ্বারা কবিরা তো দূরের কথা, সগীরা গুনাহ করা সম্ভব না। আসল দৌলত হাসিল করছে, যেই দৌলতের জন্য 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করছেন। এই তাকওয়ার দৌলতের জন্য 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করছেন। 23 বছরে 23 বছরে মুসা আলাইহিস সালাম তো তুর পাহাড়ে গেছেন আর তাওরাত নিয়ে আসছেন সহজে। কোরআনে কারীম সহজে নয়, একটা একটা আয়াত, একটা একটা সূরা, ধীরে 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 যেন মানুষ গ্রহণ করে নিতে পারে। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে তাকওয়ার সম্পদ হাসিল করার তৌফিক দান করেন। বাবা, এই গ্যাঞ্জাম থেকে বের হয়ে যায়, গ্যাঞ্জাম থেকে বের হয়ে যায়, ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নেই। যতটুকু হলে আপনার চলে, যতটুকু হলে আপনার সন্তানদের চলে, এর থেকে বেশি লালসা না করি। নিজেকে যত জড়াবো দুনিয়ার সাথে, তত ইবাদত থেকে আমি দূরে সরে যাব। এই দিল আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর স্মরণের জন্য। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক কত কি কথা, যে বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করব। এর থেকে বড় পুরস্কার আর কি? নিজেকে একটু খালি করি, আর কত দৌড়াদৌড়ি ছুটাছুটি। আপনার বাবার কথা স্মরণ করেন, দাদার কথা স্মরণ করেন, প্রতিবেশী যারা মারা গেছেন তাদের কথা স্মরণ করেন, অমুক লাখপতির কথা স্মরণ করেন, অমুক কোটিপতির কথা স্মরণ করেন, অমুক ব্যাংকের মালিকের কথা স্মরণ করেন, অমুক কোম্পানির মালিকের কথা স্মরণ করেন। আজ তারা কোথায়, তাদের সম্পদ কোথায়, তাদের ছেলে মেয়ে কি করতেছে, তাদের সম্পদ তাদের কি কাজে আসতেছে, তাদের ছেলে মেয়ে স্ত্রী তাদের কি কাজে আসতেছে, তারা কোথায় চলে গেল? যমুনা ফিউচার পার্ক, আলিশান কারবার। বাংলাদেশে বহু মানুষ আছে সারা জীবনের একটা স্বপ্ন, যে যদি একটা ফ্রিজ কিনতে পারতাম। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে আছে এরকম, কোটি হবে অবশ্য, বা কোটির থেকে নিচে হবে, একটা ফ্রিজ কিনতে পারে না।
এতটা দরিদ্র বাংলাদেশের মানুষ, অথচ এই যমুনা ফিউচার পার্ক এর মালিক, ওয়ালটনের মালিক, তাদের কত হাজার কত লাখ ফ্রিজ গোডাউনে পড়ে রয়েছে। আজ তারা কোথায়? তারা যেই কাজে ব্যস্ত ছিলেন, আরো সম্পদ বাড়ানো, আরো সম্পদ বাড়ানো, ঘরে ঘরে আমার প্রোডাক্ট পৌঁছাইয়া দেওয়া, দেশ বিদেশে আমার প্রোডাক্ট পৌঁছাইয়া দেওয়া, তাদের সন্তানেরাও সেই কাজে ব্যস্ত। শেষ মুহূর্তে এই ফিউচার পার্কের মালিকের পাশে সাংবাদিক ছিলেন একজন, ওই সাংবাদিক লিখছেন, যখন উনার প্রচন্ড ব্যথা বুকে, চীনের থেকে ডাক্তার আনা হয়েছিল, বিশেষজ্ঞ, স্পেশাল বিমান দিয়া। তো ডাক্তারকে তিনি বলেছিলেন, আমার ব্যথাটা যদি আপনি ভালো করে দিতে পারেন, পুরা ফিউচার পার্কের আপনার নামে আমি লিখে দিব। কষ্টের কারণে, এটা তো দুনিয়ার কষ্ট, এই ব্যথাটা দুনিয়ার ব্যথা, দুনিয়াবি ব্যথা। এটা তো আগুন দিয়ে পোড়ানো হচ্ছে না কাউকে, তাও তো দুনিয়াতে কাউকে আগুন দিয়ে পোড়াইলে এটা তো মামুলি শাস্তি, আখিরাতে তো এই আগুন হয়ে যাবে 70 গুণ বেশি, এই আগুনই হবে 70 গুণ বেশি। আগুনের শাস্তিটা এক পাশে রাখি, জাহান্নামে মনে করেন জাহান্নাম আগুন না, আগুন নিভিয়ে দিয়েছেন আল্লাহ পাক, এরপরেও শাস্তি কি কম? খাবার দাবার নাই, মৌতও নাই, ঘুমও নাই, খানাও নাই, পানিও নাই, আগুন নিভিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এইভাবে যদি কাউকে 100 বছর রাখে, 500 বছর রাখে, 1000 বছর রাখে, আগুন নাই, সাপ নাই, বিচ্ছু নাই, কোনো শাস্তি নাই, শুধু খানা দেয় না, পানি দেয় না। তো আগুনের শাস্তির থেকে কি এই শাস্তি কম? আল্লাহ সহি বুঝ দান করেন। যারা বড় বড় সুদি কারবার করতো, ভাইরা আপনার ডাইনে বামে তাকান, দেখেন না তাদের পরিণাম পরিণতি কি। যারা বড় বড় সুদি কারবার করতো, আজ দুনিয়াতে নাই, একটু একটু আল্লাহ রস্তে পা দুইটা ধরে বলি, তাদের স্ত্রী সন্তানের দিকে তাকান না, যে এর বাপে সুদি কারবার করতো, এখন ছেলে মেয়ের কি হালাত, একটু তাকান, আপনার আশপাশে তাকান, বন্ধু বান্ধবের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের মনটাকে নরম করে দেন, আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো সর্বসেরা সম্পদ তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর সম্পর্কে যখন পরিচয় আসবে, মারেফাত আসবে, তখন ভয়টাও পাশাপাশি আসবে। আল্লাহকে চিনার চেষ্টা করা, জানার চেষ্টা করা, বুঝার চেষ্টা করা, আল্লাহ আমাদের সাথেই আছেন, খুঁজলেই পাওয়া যাবে। আল্লাহকে খোঁজার কথা আল্লাহ পাক বলছেন, অবতাগু ইলাইহিল ওসিলা, তাকে খোঁজো, খুঁজে বের করো। আল্লাহ পাক আমাদেরকে এই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো জীবনটা এমন হবে যে, মনে করুন একটা ফুল, গোলাপ, এই গোলাপ ঘ্রাণ ছড়ায়, শুধু ঘ্রাণই ছড়ায়, দুর্গন্ধ না। আমার আপনার জীবনটা এমন হবে যে আমার থেকে শুধু ঘ্রাণ ছড়াবে। এই গোলাপ, তার কোনো দুশ্মন নাই, সে দুশ্মনী করে না, সে আসে দুনিয়াতে 2 দিন 3 দিন, একটা গোলাপ ফুল 2 দিন 3 দিন 1 সপ্তাহ থাকে, ঝরে যায়। এত সুন্দর একটা গোলাপ ফুল, এত ঘ্রাণ, এত প্রচেষ্টার পর সে দুনিয়াতে আসছে,
একটা গোলাপ ফুটানো বহুত কঠিন। পানি দিতে হয়, সার দিতে হয়, গরু ছাগল থেকে বাঁচায় রাখতে হয়, পোকা থেকে বাঁচায় রাখতে হয়, স্প্রে দিতে হয়। বহু চেষ্টার পর এই এই ফুলটা ফুটে, থাকে 1 সপ্তাহ, 7 দিন 10 দিন, চলে যায়। কি রেখে যায়? ঘ্রাণ রেখে যায়। আমিও এরকম আসি, গোলাপ 1 সপ্তাহ থাকে, আমি হয়তো 70 বছর থাকবো, 80 বছর থাকবো, নাহলে 90, নাহলে 100, আমিও ঝরে যাব। তো গোলাপ তো ঘ্রাণ রেখে গেল, আমি কি রেখে যাচ্ছি? গোলাপ তো তার সৌন্দর্যের বিকাশ ঘটিয়েছিল দুনিয়াতে, আমি কি আমার সৌন্দর্যের বিকাশ ঘটালাম, নাকি আমার নফসের বিকাশ ঘটালাম? আমি তো গোলাপের থেকেও সুন্দর। আল্লাহ তো একজন মানুষকে গোলাপের থেকেও শত শত গুণ বেশি সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করছেন। গোলাপ তার সৌন্দর্যের প্রকাশ ঘটিয়ে বিদায় নিল, আমি কিসের বিকাশ ঘটিয়ে দুনিয়ার থেকে রওনা দিচ্ছি? আখিরাতের দিকে রওনা দিচ্ছি, আমার জীবনের শেষের দিকে আমি রওনা দিচ্ছি। কিসের বিকাশ ঘটাচ্ছি? কি ছড়াচ্ছি আমি? মানুষ যত গোপনে করুক পাপ কাম, যত গোপনে মদের বোতল খাক, গোপন থাকে না। এই যে হয়তো 2-3 দিন হবে, 2-3 দিন বা 1 সপ্তাহ, বড় প্রভাবশালী মাহফিলের সভাপতি, 2 জনই সভাপতি ছিলেন, একজন আসেন নাই, আর একজন ছিলেন আমার সাথে। পরে বললেন যে মানে ঘুমাই রয়েছে আর কি, লোড হইয়া তেল বেশি নিয়ে নিছে, এখন আর গাড়ি চলে না। শরীয়তপুর মাহফিলে গেছিলাম আমি, হাজার হাজার মানুষ। 11টার দিকে সম্ভবত বসছি আমি, 11টার পরে। তো সোফা টোফা, বিশেষ বিশেষ ব্যক্তি ডাইনে পাশে। তো পোস্টার আইনে আমাকে বুঝাইতেছেন, ইনি হইলেন মাহফিলের সভাপতি, ইনি হইলেন মাদ্রাসার সভাপতি, বারবার আমার বুঝাইতেছেন। আর এরাও বসে রয়েছে, মানে এদের এতটুকুই যে বক্তা বলবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ এই। আমার জীবনে আমি কোনোদিন সভাপতির নাম নিই নাই আজ পর্যন্ত। এটাকে যে কি মনে করে, এটারে যে কি মনে করে কমিটির সদস্য, যেদিন টাকা টুকা দেনের ব্যাপার স্যাপার সেদিন আর নাই মিটিংয়ে। কেউ যদি 1 লক্ষ মসজিদ মাদ্রাসার সভাপতি হয় আর নামাজ না পড়ে, কাবা শরীফের মনে করেন কমিটির সদস্য হলো, খাইতেছে সুদ, সে কি মুক্তি পাবে? পদ কি? কেন পদের বাহার? একজন আলেমের সামনে পদের কি মূল্য? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক তাকওয়ার দৌলত হাসিল করার তৌফিক দান করেন। আমার বাবা, সময় বেশি নাই, ঘ্রাণ ছড়াইতে থাকি। একজন ভিক্ষুক, আপনি ধনী মানুষ, নিজের বাহুবলে আপনি ধনী হন নাই। আর ওই ভিক্ষুক, সে যদি পারত সেও বিশ্বের সেরা ধনী হইত, ইচ্ছা করে সে ধনী হয় নাই, আরেকজনের ইশারা আছে, উপরওয়ালার ইশারাই সব হয়। আপনাকে ধনী বানাইছেন, উনাকে গরিব বানাইলেন।
আবার সিস্টেম মোতাবেক সিস্টেম করে আপনাদের দুজনের মধ্যে সাক্ষাৎও তিনি ঘটাইছেন আল্লাহ। এখন আল্লাহ পাক দেখতে চান, দেখেন এই ফকিরের সাথে তার আচরণ কেমন। আল্লাহ চাইলে তো আমাকে আপনাকে মহিলাও বানাইতে পারতেন, আমরা স্ত্রী হইতে পারতাম, আমাদের স্ত্রীরা স্বামী হতে পারত। আল্লাহ স্বামীর মর্যাদা দিয়ে স্ত্রীকে বাঁকা হাট দিয়া বানাইয়া, কেন আমাদের শরীরে আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের শরীরে কি সোজা হাট ছিল না? বাঁকা হাট দিয়া বানাইয়া তাদেরকে বক্র বানাইয়া তেড়া বানাইয়া, এখন আল্লাহ পাক দেখতে চান অল্প কিছুদিন দেখি সহ্য করে নেয় কিনা বক্রতা। দুনিয়া পরীক্ষার হল, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম, বিভিন্ন বিষয় দিয়া আল্লাহ পরীক্ষা করতেই থাকবেন। কেন? যেন অনন্ত অসীমের যে জান্নাত, যে জান্নাতের নিয়ামত কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারবে না, সেই জান্নাতের উপযোগী করার জন্য। মুহূর্তে মুহূর্তে পরীক্ষা চলতে থাকে। আবার এখান দিয়ে শয়তান লাগানো আছে, আবার ভিতরে আর এক শয়তান আছে, নফস। নফসে আম্মারা শুধু টানাটানি করে পাপের দিকে। ইবাদত বন্দেগী করতে করতে, সাধনা করতে করতে নফসে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্নার দিকে যাইতে হবে। নফসে মুতমাইন্না আল্লাহ পাকের কাম্য। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার মনকে নরম করে দেন। ভাইরা, যারা মানুষকে কটু কথা বলি, গালি দেই, থাপ্পড় দেই, এরকম না করি। কারো সাথে, সবার সাথে হাসি মুখে সাক্ষাৎ। আপনি গ্রাম ছড়াইয়া যান, দুনিয়ার মানুষ আপনার এই সৎ ব্যবহার, আপনার এই ঘ্রাণ ছড়ানোর কদর করুক না করুক, রব্বুল আলামিন করবেন। দুনিয়ার মানুষের কাছে আপনি কি পাবেন? নবীর নাতিকেই তো তারা হত্যা করছে। নবীর দুই নাতি, দুই কলিজার টুকরাকেই তো মুসলমানরাই হত্যা করছে। মানুষের কাছে আপনি কি পাবেন? আওয়াম, স্বার্থপর এক জাতি। স্বার্থ আছে, মানুষ আছে। স্বার্থ নাই, মানুষকে আর খুঁজে পাবেন না। কত আপনার স্ত্রী যত দিতে পারেন, স্বামীর উপরে খুশি, দেওয়া বন্ধ করেন, বিপদে আসি, আপনারা আর চিনে না। খোদ আপনার সন্তান, খোদ আপনার বন্ধু বান্ধব, মানুষ স্বার্থপর। মানুষের পশমের গোড়ায় গোড়ায় স্বার্থ লুকায়িত। এজন্য আল্লাহর হয়ে যাই। আমিও মানুষ, আপনিও মানুষ, আল্লাহর হয়ে যাই। আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি, খুশি করে দেই, আল্লাহকে খুশি রেখে দুনিয়া থেকে চলে যাই, বস কামিয়াব। পিছনে তাকানোর আর সময় নাই। সম্পদের পাহাড় যারা জীবন ভর গড়েছেন, আজ তারা আফসোস করতেছেন, ভুল করলাম, জীবনটা কিসে কাটাইয়া দিলাম। তারাই কথা বলে সারা জীবন ভুল করলাম, এখন শুধু বিদায় নেওয়ার পালা। হাসপাতালে শুয়ে থাকে, ঘরে শুয়ে থাকে, অক্সিজেন লাগায় রাখে নাকে, কিন্তু এই শুয়ে শুয়েও দুনিয়া কামায়, এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত। আবার কয়ও সারা জীবন কি করলাম, ভুল করলাম। আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত মানুষের জীবন অকল্যাণকর।
কোনো মানুষ সাহাবী হতে পারত না যদি রাসূলের সোহবতে না যাইত। সাহাবীর মর্যাদা কেউ কোনোদিন পাইত না। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। কোরআনের কথা, যারা রাসূলের সোহবতে গিয়েছেন তাদের উপরে, তারা সাহাবী, তাদের এত বড় মর্যাদা। কিন্তু রাসূলের কাছে না গেলে তো কেউ সাহাবী হতে পারত না। কিয়ামত পর্যন্ত আল্লাহর ভয় অর্জনের, রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ফয়ুজ যদি পেতে হয়, বরকত পেতে হয়, কিয়ামত পর্যন্ত এই এক রাস্তা, মুত্তাকিদের সোহবতে যাইতে হবে। নাহলে আপনার জীবন ব্যর্থ। ডাক্তারের সামনে না গেলে, ডাক্তারের কাছে না গেলে রোগ ধরা পড়ে না। কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল, না, কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল। মৃত ব্যক্তি তারা যখন গোসল করায়, যিনি গোসল করান উনি হয়তো কখনো হাত পরিষ্কার করেন, কখনো পা পরিষ্কার করেন, কখনো বসান, কখনো চিৎ করেন, কখনো কাত করেন। তো মৃত ব্যক্তি কি কয়, এই বেটা আগে আমার হাত দো, এই আস্তে গস, ওইখানে সাবান লাগা, এ আমার এরকম চিৎ করলি কি জন্য? মৃত ব্যক্তি কিছু বলে? যেমনে করে অমনে। ঠিক যেদিন আমি কোনো আল্লাহওয়ালার হাতে আমাকে এইভাবে পেশ করে দিব, আপনার যেভাবে মন চায় আমাকে গড়ে দেন, জান্নাতের উপযোগী করে দেন, মুত্তাকি বানিয়ে দেন, সেদিন আমার আপনার জীবন সফল হবে। নাহলে এই যে নফস ভিতরে আছে, এটা শুধু মানে হাওয়া চায়, হাওয়া, আমার হাওয়া দেখ, বাহবা দেখ, আমার উপরে উঠাক, আমাকে সম্মান দেখ। নফসের কামই এটা। অপমানিত হওয়া ব্যতীত, করা ব্যতীত নফস কখনো মিটে না। লা ইলাহা, ইসলাহ করার জন্য নবীজি 50 দিন পর্যন্ত কোন কোন সাহাবীর সাথে কথাই বলেন নাই। বলে দিয়েছেন কেউ তার সাথে কথা বলবা না। স্ত্রীকেও বলে দিয়েছেন তার থেকে দূরে থাকবা। কেউ কথা বলে না, কেউ সালাম দেয় না। এটা একজন মানুষ এইভাবে কেমনে থাকে? কি অপমান বোধ করতেছেন যে একটা শিশু বাচ্চাও তার দিকে তাকায় না, সালামও দেয় না, সালামের উত্তরও দেয় না। ইসলাহ করছেন। রোগ বড়, শাসনও বড়। আমরা তো নিজেকে ইসলামের জন্য কখনো পেশই করি নাই। সব রোগ রয়ে গেছে অন্তরাত্মায়, সব রোগ আছে। বেশি কথা বলা, কার নাই এই রোগ? বেশি খাওয়ার লোভ, কার নাই এই রোগ? ক্রোধ, হিংসা, অহংকার, কুচিন্তা, কুধারণা। চোখ যেমন খারাপ, অন্তর এরকম খারাপ। চোখ হেফাজত, দিল হেফাজত। চোখ হেফাজতের চেয়ে দিল হেফাজত মনে হয় কয়েকশো গুণ বেশি কঠিন। হঠাৎ হঠাৎ খারাপ চিন্তা চলে আসে মনে। এই সময় নিজেকে কন্ট্রোল করা, কেউ তো জানে না, কেউ তো দেখে না। হয়তো আপনি সেজদায় আছেন, হয়তো আপনি রুকুতে আছেন, হয়তো আপনি আপনার ঘরে বসা আছেন, হঠাৎই মনে দিক সেদিক চলে যায়, খারাপ চিন্তা শুরু হয়। ওই সময় নিজেকে কন্ট্রোল করা কত কঠিন। যারা কন্ট্রোল করে নাই তারা কিভাবে বুঝবে? তো চোখ হেফাজতই তো হলো না, এরপরে তো দিল হেফাজত। শুরুই তো করলাম না, শেষ করব কবে? কচ্ছপ আর ওই খরগোশের দৌড় প্রতিযোগিতার মতো। কচ্ছপ বেচারা ভাবতেছে যে এর লগে আমি পারমু, 2 লাফে পার হবে, আমি দুর্বল মানুষ, হাঁটা শুরু করি। আর ওই খরগোশ, আরে এইখান থেকে এখানে 2 লাফ দিয়ে চলে যাবো, একটু ঘুমাইয়া লই।
গড়াগড়ি দিতেছে, ঘুমাইতেছে, এখান থেকে এখানে কি আর, ঘুমাইতে ঘুমাইতে টাইম শেষ। আমাদের সবার অবস্থা ওই কচ্ছপের মতো। আচ্ছা হজ করবো আর কি, সময় আছে তো, ওমরা যামু আর কি, ঋণ টিন আছে, আচ্ছা পরিশোধ করবো, অনেক নামাজ রোজা কাজা আছে, আচ্ছা আদায় করবো, আচ্ছা আস্তে আস্তে ভালো হয়ে যাবো, গুনাহ ছেড়ে দিব, এখন যৌবন বয়সে একটু আমোদ ফুর্তি করি। আজ কি খবর পাইলাম, আমাদের এখানের এক ছাত্র, 1 নাম্বার হইতো বা 2 নাম্বার হইতো, বয়স হয়তো 15-16 এরকম, মাহাদি ছিল তার নাম। এখন পড়লে সে জালালাইন পড়তো, মিশকাত পড়তো, মারা গেছে। ভালো ছেলে, মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নাই। দাদা জীবিত, নাতি চলে যাচ্ছে, বাবা সন্তানের লাশ দাফন করতেছে, আগে স্ত্রী চলে যাচ্ছে, আগে স্বামী চলে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহওয়ালা আলেমদের সোহবতে উঠা বসা, এর বিকল্প কোনো রাস্তা নাই। পাপীদের সাথে ঘোরাঘুরি করবেন, পাপের চাহিদা আরো বাড়বে, আরো বাড়বে। মজা লাগবে তো, মজা তো, বন্ধু বান্ধবের সংস্পর্শ মজা, বন্ধু বান্ধব ছাড়া থাকা যায় না। বন্ধু বান্ধব ছাড়তে আল্লাহ পাক বলেন নাই, বন্ধুত্বটা ছাড়তে আল্লাহ পাক বলেন নাই, ঘুরাইয়া দিতে বলছেন। বন্ধু বানাবা যারা নেককার তাদেরকে, বন্ধু ছাড়া জীবন অচল। বন্ধু বানাই নেককারকে বানাই। খারাপ বন্ধু সিগারেট খায়, অসৎ রাজনীতি নিয়ে ব্যস্ত, সুদের পথে হাঁটে, ঘুষের পথে হাঁটে, নামাজ পড়ে না, সে তো আল্লাহর সাথে নাফরমানি করতেছে। আপনি তারা খাওয়াইয়া কয়দিন হাতে রাখবেন? ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, নবীজি বলেছেন মুমিন ব্যতীত কাউকে বন্ধু রূপে গ্রহণ করবে না। এই পৃথিবীতে একজন মানুষ যদি সে একটা ভালো কাজ শিখে, বা 10টা ভালো কাজ শিখে, বা 100টা ভালো কাজ শিখে, অবশ্যই সে তার ভালো কোনো বন্ধুর থেকে শিখেছে, মানুষের কাছ থেকে শিখেছে। আবার একজন মানুষ একটা পাপের কাজ শিখলো, বা 10টা পাপের কাজ শিখলো, বা 100টা পাপের কাজ শিখলো, সেটাও কোনো মানুষের থেকে সে শিখেছে। মানুষ সৎ হয় সৎ মানুষের সংস্পর্শে, মানুষ অসৎ হয় অসৎ মানুষের সংস্পর্শে। এজন্য নবীজি বলেছেন আল জালিসুস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা, একা একা থাকার চেয়ে নেককারের সাথে থাকো। আবার আল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসিস সুই, পাপী লোকদের সাথে থাকার চেয়ে একা একা থাকো, এটা উত্তম। একা একা থাকার চেয়ে নেককারদের সাথে থাকা উত্তম, সর্বোত্তম। আবার পাপীদের সাথে ঘোরাফেরা করার চেয়ে একা একা থাকা সর্বোত্তম। এজন্য আমাদের উলামা ইকরাম বলেন, শুধু সন্তানের থাকা খাওয়া, মরে গেলে সে কেমনে চলবো, এই চিন্তা নয়, বরং সন্তানের বন্ধু বান্ধবের দিকেও পিতামাতার দৃষ্টি রাখতে হবে। বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো পাপের অভ্যাস থাকে, প্রকাশ্য অথবা গোপন, এই অভ্যাসটা অচিরেই আপনার সন্তানের মধ্যে চলে আসবে। তো সন্তান পাইলে লাভ কি যদি সে আকাম কুকাম নিয়ে ব্যস্ত? এই সন্তানের দরকার কি? যে নেশা করে, যে জুয়া খেলে, যে আপনাকে মারতে আসে। এখন তো মা বাবা যদি 10টা ধমক দেয় সন্তানকে, সন্তানে দেয় 100টা।
মা বাবা যদি 10টা নির্দেশ দেয় এটা করো, সন্তানে দেয় 10টার বিনিময়ে 10,000টা, আপনার 10টা সে মানবে না, কিন্তু তার 10,000টা আপনার মানতে হবে। উল্টো হয়ে গেছে দিন না শিখানোর কারণে। ভাই রিজিক তো আল্লাহর হাতে। আপনার বাচ্চা যে দিন শিখলে ফকির হয়ে থাকবে, ব্যাপারটা তো এরকম না। আপনি তো সম্পদ কামাইতে আছেন, আপনার সম্পদের হেফাজত করবে যদি আপনার ছেলেটা দিন শিখে। আপনি সম্পদ কামাচ্ছেন, আপনার সম্পদ তছনছ করে ফেলবে সে, অসৎ কাজে খরচ করবে যদি তার মধ্যে দিন না থাকে। আপনার সুবিধায় না আপনি ভালো প্রতিষ্ঠানে তারে পড়াবেন, দিন শিখাবেন। তবে জায়গায় জায়গায় এখন মাদ্রাসা, সব মাদ্রাসায় পড়ানো যাবে না। জায়গায় জায়গায় বক্তা, সব বক্তার ওয়াজ শোনা যাবে না। জায়গায় জায়গায় বই পুস্তক পড়ে আছে, সব বই পুস্তক পড়া যাবে না। মাদ্রাসা কে দিল, কেন দিল? শিক্ষকদের আমল আখলাক স্বভাব চরিত্র, মাদ্রাসার প্রতিষ্ঠাতার আমল আখলাক স্বভাব চরিত্র, তারা গুনাহ থেকে বাঁচে কিনা, মাদ্রাসার প্রতিষ্ঠাতার মোহতামিম কোনো আল্লাহওয়ালার সোহবতে তার আসা যাওয়া আছে কিনা, শিক্ষকদের আল্লাহওয়ালার সোহবতে আসা যাওয়া আছে কিনা, এটা দেখে ভর্তি করাইতে হবে, রেজাল্ট দেখে না। রেজাল্ট বুয়া। আসল হলো তালিম, তরবিয়ত, আসল হলো তরবিয়ত। তুরস্ক থেকে পুরস্কার আনছে কোরআন প্রতিযোগিতায়, কাতার থেকে পুরস্কার আনছে, মালয়েশিয়া থেকে পুরস্কার আনছে, এগুলা দেখায় দেখায় মানুষের মাথা নষ্ট। বাচ্চা ভর্তি করায়, পরে তো দেখে যে গন্ডাগোল। যে আলেম কোনো আলেমের সোহবতে যায় না, সে আলেমের কাছে আপনার বাচ্চা পড়াইতে দিবেন না, পরিষ্কার কথা। কোনো বাপের বেটাকে আমি ভয় করি না, তারা নিজের আমলের মধ্যে গলতি। যে পড়ালেখা করে নিজেকে কাহারো কাছে ন্যস্ত করে নাই, সে বহু পাপের মধ্যে লিপ্ত। তার কাছে যদি আপনার সন্তানকে ন্যস্ত করেন, সে পাপই শিখতে থাকবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পড়া আর পড়ানির দ্বারা দিন আসে না। কেউ পড়লো দাওরা পর্যন্ত, আবার দাওরা পর্যন্ত পড়ায়ও 8-10 মাদ্রাসা বুখারি পড়ায়, তার মধ্যে দিন নাই। দিন ওই সময় আসবে যখন সে কোনো আল্লাহওয়ালা সোহবতে আসা যাওয়া করবে। দিনের ফুল মানুষের জীবনে ফুটে মুত্তাকিদের সোহবতের গুণে। বই পুস্তক পড়ে সাহাবারা দিন শিখেন নাই। আপনি নিজেকে কাহারো কাছে পেশ করে দেখুন না, হাজারো ভুল আপনার মধ্যে, ভুল দিয়েই চলতেছেন। ক্যান্সারের ডাক্তার, ঢাকার এক ক্যান্সারের ডাক্তার, খুব সুনামের সাথে ডাক্তারি করে, হাজার হাজার ক্যান্সারের রোগী তার দ্বারা ভালো হয়েছে। ডাক্তারি করতে করতে এক পর্যায়ে সে অসুস্থ, ব্যস্ত মানুষ, সে অনুভব করছে আমারও ক্যান্সার কিনা, নিজে নিজে কিছু ওষুধ টষুধ খাইছে। পরে রোগ বাড়তে বাড়তে সেই ক্যান্সারের রোগে মারা গেল। কেন? সে নিজেকে অন্যের কাছে পেশ করে নাই। অন্যরা তার কাছে নিজেকে পেশ করছে, ভালো হয়ে গেছে। সে নিজেকে বড় কোনো ডাক্তারের কাছে ন্যস্ত করে নাই, সেই ক্যান্সারের রোগে মারা গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। আল্লাহ পাক সৎ গুণ অর্জনের তৌফিক দান করেন। ফুলের মতো একটা জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেন এবং ঘ্রাণ ছড়িয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের এই জুমার মজলিসের পরেও একটা মজলিস হয়, ছোট, 15 মিনিট 20 মিনিটের সংক্ষিপ্ত। এটা হয়তো অনেকে জানে না। তো ওই মজলিসে আমরা বসতে পারি এবং মহিলাদের এই সরাসরি বয়ান শোনার কয়েকটা পয়েন্ট আছে, 5-6 জায়গায় আছে, সরাসরি লাইন দেওয়া আছে। তো আপনাদের মহিলাদেরকে সেখানে পাঠাইতে পারেন।
হাজি কালু সাহেবের বাসা আছে, এখানে ডাই ক্লিনার্স হাজি আব্দুর রহমান সাহেবের বাসা আছে, গাছতলা ঘাট এখানেও আছে, বিভিন্ন জায়গায় পয়েন্ট দেওয়া আছে। জুমায় একটা দিন মহিলারা আসলো, ঘরের কাছেই তো, বয়ানটা শুনলো সরাসরি, নিজেরাও পরিবর্তন হলাম, নিজের ঘরকেও পরিবর্তন করলাম, একটু ইসলাহের দিকে আগানো। এবং মহিলারা যেন ভিডিও বয়ান না দেখে, একদম হারাম পরপুরুষ এই মোবাইলে দেখা, একদম গুনাহে কবিরা। যারা ভিডিও করতেছে এরাও গুনাহে কবিরায় লিপ্ত, হারামে লিপ্ত, আর এদেরকে যারা দেখবে এরাও হারামে লিপ্ত, একদম গুনাহে কবিরা। এদের চেহারা সুন্দর অথবা এদের আওয়াজ সুন্দর, এই দুই গুণে এরা বাইরান। এদের থেকে দিন না নেওয়া, এদের বয়ান কখনো না শোনা, পয়সা ছাড়া ওদের মাথায় আর কিছু নাই। অডিও বয়ান শুনবেন, টেলিগ্রাম চ্যানেলে হক্কানি আলেমদের বয়ান পাওয়া যায়, অডিও বয়ান, সেগুলো শুনবেন, শোনাবেন। প্রতিদিন অল্প হইলেও ঘরে তালিমের ব্যবস্থা করা, 2 মিনিট 3 মিনিট অল্প হলেও। যদি তালিম বিরক্ত লাগে তাহলে একটা অডিও বয়ান, যে আচ্ছা 5টা মিনিট আমরা একটা অডিও বয়ান শুনি সবাই মিলে বসে, যে বয়ান নসিহতে ভরপুর, যে বয়ানের মধ্যে মণি মুক্তা, সুর না, চিল্লানি না, ধমকানি না, যে বয়ানের মধ্যে দিন পাওয়া যায়,